আপনি চাইলে বলতে পারেন কিছু, বলতে পারেন আমরা নাচছি সেটা বলেন আপু। আপু একটু এই যে তাকান কেমন? হ্যাঁ হ্যাঁ, একটু ট্যালেন্ট একটু দেখান তো আপনার দুই হাতে কাজ করে। ওয়াও, আমাদের আমাদের ও মাই গড, আপু আপু কি করছেন এগুলো? কড়াইয়ের সাথে ঘুরছে আপু। সমস্যা নেই, ট্যালেন্টের অংশ এটা। ওয়াও, কৃষ্ণা আপু দুই সাইড দিয়ে রান্না করতে পারে গাইস। আপু পায়েস অলরেডি আমাদের ঘন হয়ে গেছে, কমপ্লিট। জি দেখতেই পাচ্ছেন, দেখুন ঘনত্বটা। হ্যাঁ জি, অনেক মজা স্মেল আসতেছে, অনেক ভালো একটা স্মেল। হ্যাঁ হ্যাঁ, কে আমাদের কৃষ্ণা তমচঙ্গা রান্না করেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ডিফারেন্ট স্টাইলে। দেখতেই পাচ্ছেন, আর একটু মজার জন্য আমরা এই যে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা এটা আবার মিক্সড করতে হবে। পায়েস হলো অনেক মিক্সড করতে হয়, অনেক নাড়তে হয় যে যাতে লেগে না যায়। এবং দেখতেই পাচ্ছেন অনেক অনেক ভালো একটা ফ্লেভার কিন্তু অলরেডি চলে এসেছে। ওকে আপু, বাই। যে এখানে আমরা পেঁয়াজ ভেজেছি প্রথমে, তারপর দারচিনি, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়েছি। এগুলো সব মিক্স করে তেলের মধ্যে পায়েসের কি অবস্থা? অলমোস্ট ডান। এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল পায়েস, দেখুন ঘনত্বটা দেখতে পাচ্ছেন এখন। ইটস টু গুড। হ্যাঁ হ্যাঁ, অনেক মজা। তো এটাও প্রায় হয়ে গেছে, টক দইটা আমি দেখা হবে। আপু দেখতে পাচ্ছেন আজকে আমাদের আয়োজন, এটা হচ্ছে পেঁয়াজ ভাজছি আমরা বিরিয়ানির জন্য। মাংসটা এখানে রান্না করা হবে। এটা হচ্ছে পায়েস অলমোস্ট শেষ, অলমোস্ট না একদমই শেষ, বাদাম দেওয়া বাকি, শুধু বাদাম। হ্যাঁ হ্যাঁ। আর এখানে দই আমরা বিরিয়ানির জন্য আড়ঙের দই এটা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুবই ব্র্যান্ডেড কোম্পানির। ওখানে আমাদের মাংসটি রয়েছে, আপনার মাংসের কাছে চলে যায় না প্লিজ এগুলো তো আচ্ছা, পড়ে যাচ্ছে মাংসের কাছে। তো এই পেঁয়াজটি ভাজছি আমরা, খুবই আলতো করে ভাজছি আদর করে। এখন আপনাদের কিছু দেইনি, দিলে আপনাদের দেখাবো। আমরা এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি। এতে এতে কি দিয়েছে? রসুন, পেঁয়াজ আর আদা আর মরিচ, বাদাম, গোলমরিচ আর কিছু গরম মশলা। তারপর আছে কি আর ওখানে কি করলাম জিরা 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 তারপর হচ্ছে আমরা জিরা কিন্তু আমরা ভেজে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, ভাজা জিরা দেওয়া হয়েছে। স্পেশাল মশলা অ্যাড করছি। স্পেশাল মশলা, সিক্রেট মশলা, আসলে বলা যাবে না, জানি না। তো এটাকে আমরা ভালো করে কষাবো, রাইট? বাদাম তো বলে যায় এখন। তো আমরা এখন পায়েসে, আমাদের কৃষ্ণাপুর স্পেশাল পায়েসে বাদাম দেওয়া হবে। ওয়াও, হালকাভাবে লাড়া দিয়ে দিই। তো জি এখানে বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে এখন, দেখতে পাচ্ছেন। এটা তো অনেক কিছু দেওয়া আছে, এই মশলার মাধ্যমে অনেক একটা বিরিয়ানি ফ্লেভার আছে। বিরিয়ানি ফ্লেভার আসবে। টক দই কি এখন দিব? হ্যাঁ, ও, আমরা এখন টক দই দিব। দুধ দিয়ে দিব আমরা। হ্যাঁ, তো আমরা এটা মাংসটা দেওয়ার পর দুধ দিব। দিচ্ছি, দেখতে পাচ্ছি। আমি জানি কিন্তু দেখি আমার দেখাও। হাফ দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না। আগে খাবেন। হ্যাঁ, লবণ তো দেওয়া হয় নাই না? লবণ দাও। দাও। তুমি মোবাইল ধরলে আমি করতাম। তেল আর একটু দরকার দিব। হ্যাঁ তেল দিব আরো। লবণ কি চারটাতে দেব? হ্যাঁ আরো লাগবে। আটটা চারটা আছে। হ্যাঁ দিয়ে দাও, অনেক আরো লাগবে তো, কারণ চাউল 2 কেজি। ঠিক আছে, এখন পরে আবার দিব আমরা লাগলে। এখন দাও হচ্ছে মরিচের গুঁড়া দাও। তেল দাও, এই যে এটাই মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে। হ্যাঁ দিয়ে দাও। বিসমিল্লাহ বলে
আর একটু তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এখন জিয়া দাও, মরিচের গুঁড়া দাও শুধু। আমি তো কম্পিটিশন। এখন মরিচের গুঁড়া দাও, দাও আরও দাও। হ্যাঁ আরেকটু। ঠিক আছে, এখন ধনিয়ার গুঁড়া লাগবে। হলুদ না, না হলুদ দিব না, ওই যে ধনিয়ার গুঁড়াটা নিয়ে আসো। এটা এত ইয়া হচ্ছে কেন? ওই যে মশলা যায় এই জন্য এটা ফুটতেছে। কই ওই যে ওই যে ওই যে ধনিয়ার গুঁড়া, হ্যাঁ ইয়া দাও, ঘরের ওই জিনিসটা দাও। গুঁড়ো দিচ্ছি। ধনিয়ার গুঁড়া কত? দাও দাও। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না। সিরকা দাও একটু। ওকে, সিরকা। হ্যাঁ এভাবে না, ওভাবে ঢেলা দাও আস্তে করে একটু। হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না বেশি দিন। এখন মশলা ভালোভাবে কষানো হলে তারপর আমরা মাংসটা দিয়ে দিব। তো আমরা এখন মাংস মাংস দিয়ে দিব। বিসমিল্লাহ। পানি ঝরে দেব। এইখানে 2 কেজি মাংস। হ্যাঁ 2 কেজি, হ্যাঁ 2 2 কেজি। কেজি মাংস। এখন বলো, আমাদের একদম। বাসায় আজকে গেস্ট আসবে। হ্যাঁ আমাদের বাসায় সামের বার্থডে উপলক্ষে কিছু গেস্ট ইনভাইট দেওয়া হয়েছে, তারা আসবে আজকে, একটু খাওয়া দাওয়া হবে। বুঝছো? মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। ক্যামেরা থেকে আর রিয়েলে কালার সুন্দর বেশি। দেখো থেকে দাও। বিসমিল্লাহ। এখন দুধ দিয়ে দিব, একদম পিওর গরুর দুধ। একটু ধরে নেবো পানি। দুধ দিলাম কতটুকু? প্রায় আলদা 1 কেজি, মানে একটু কম। নয়টা দাও, পানিটা দিয়ে দাও। এখন এটা কষানো হচ্ছে। মশলা সব দেওয়া শেষ। এভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলাগুলো সব মিক্সড হয়ে যাচ্ছে। তারপর এটা ঘন হয়ে আসছে। এখন সিদ্ধ আলু দিয়ে দিব। এর আগে আমরা কিন্তু সমস্যা নেই, তেলে লবণ মিশিয়ে দিয়েছি। এখন আলু এখন আলু দেওয়ার পালা, ভাজবো। খেতে থাকো। আলু মধ্যে দেন। আচ্ছা এগুলো কিন্তু অনেক বড় বড় আলু ছিল, এগুলোকে আমরা দুই ভাগ করে কেটে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে করবেন। হালকা ভেজে নিতে হবে দিয়ে রেখে দেওয়ার জন্য। আর এখানে আমাদের মাংসটা হচ্ছে। এটা হতে হতে একটা ফ্লেভার দিবে অনেক। হ্যাঁ এখনই অনেক ভালো একটা ফ্লেভার আসছে। হ্যাঁ জি, দেখতেই পাচ্ছেন আমাদের আলু কিন্তু ফ্রাই হয়ে গেছে অলরেডি। এভাবে হালকা করে আপনারা ভেজে নেবেন বিরিয়ানিতে দেওয়ার জন্য। ভেজে দিলে ভালো হয়। আর ভাজার টাইমে দেখবেন আলুগুলো যেন ভেঙে না যায়। তো আমাদের মাংসটাও কষানো হচ্ছে। এটা ঢেকে দিব। বলো। এখানে এখন চাল মিক্স করা হচ্ছে। বিরিয়ানি রান্নার প্রসেসিং চলছে এখন। আগে থেকে শুরু হয়ে গেছে, মানে প্রসেসিং এখন last চলছে, পর্যায়ে। এখন লাস্ট পর্যায়ে লাস্টে চাল মিশিয়ে দেওয়া হয়েছে অলরেডি। চালটা মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমরা। দম দিয়ে দেওয়া হবে। ঢাকনা দিয়ে পরে দেওয়া আমি দিয়ে দিব। ঢাকনা।
ভালোভাবে কিন্তু মেশাতে হবে। একদম যাতে চালগুলো একদম ভালোভাবে মিশে যায়, ভালোভাবে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এই যে আমরা আলু মিশিয়ে দিয়েছি বিরিয়ানিতে, ভালোভাবে কিন্তু কষাতে হবে। গরম পানি মেশানো হচ্ছে একটা পরিমাণ মতো। পরিমাণ মতো। পানি দিতে হবে সবটাই, আরও লাগতে পারে। 2 কেজির উপরে চাও। আপু একটু ঢাকনা যে খুলে দিতেন অনেক সুবিধা হতো। থাক, শেষ। পানি কি আর গরম করবো নাকি? মনে তো হয় না, দেখতে হবে দেখি। শেষ পর্যন্ত। যদি করে দিয়া পানি যদি না হয় তাহলে কিন্তু ফুটছেলে আমরা আপাতত গরম পানি করে রাখি, তাও আর কি না, হ্যাঁ, যদি না লাগে তো পানি তো আর লস যাচ্ছে। হ্যাঁ, আমি একটু গরম পানি রেডি। এই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক।